রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাফিয়া গোষ্ঠী এবং পাওয়ার পলিটিক্স দিয়ে পরিচালিত হয়। যে বাংলাদেশে একটা 53 বছর ধরে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ হিসেবে ফাংশন করেছি। আমরা বলেছি যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্র আনয়নের জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের আমরা নাম দিয়েছি নানান ফরম্যাটে, তাদেরকে আমরা ধর্মীয় পরিচয়ও দেখেছি, জাতিগত পরিচয়ে, অঙ্গহানির পরিচয়ে, নানান পরিচয়ে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলেছি। কিন্তু সত্যিকার অর্থে তারাই আসলে সংখ্যায় বড় এবং তাদেরকে বাদ দিয়ে আমরা পুরো রাষ্ট্রটা গঠন করেছি। এবং সেই জায়গা থেকে এই যে রাষ্ট্রের যে বৈধতা আসলে কতটুকু, এটা আমাদেরকে এখন আবার পুনর্বিবেচনা করতে হবে। 5 আগস্টে যে এক দফা ঘোষণা হয়েছিল, 3 আগস্টে শহীদ মিনারে যে এক দফা ঘোষণা হয়েছিল, সেটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদীর যে চরিত্র, এটাকে শুধুমাত্র একক হিসেবে আপনারা বিবেচনা করতে পারবেন না। ফ্যাসিবাদ তখন হয়ে ওঠে যখন মনে হয় যে আমি ঠিক আর বাকি সবাই ভুল। যদি আমরা এটা মনে করি যে আমাদের যারা জনগোষ্ঠী আছে, আমাদের যারা জনসংখ্যা আছে, তাদের মধ্যে যারা প্রতিবন্ধী জনসংখ্যা আছে, তাদেরকে বাদ দিয়ে তাদেরকে আমরা একরকমের সাইড করে আমরা গণতন্ত্রকে কায়েম করব, এটা কোনোভাবেই সম্ভব নয়। এবং এভাবে করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যে বড় অংশটা, এটাই আসলে আমাদের জনসংখ্যার মেজরিটি। তাদেরকে আমরা বারবার বলছি পিছিয়ে পড়া, তাদের জন্য নানান এনজিও কাজ করে, তাদের জন্য নানান ধরনের সংগঠন কাজ করে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে দেখবেন এখান থেকে পিছপা হয়ে থাকবে। এটার একটা বিশেষ কারণ আছে, কারণ আপনি তো আসলে পাওয়ার পলিটিক্সের লোক না। রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাফিয়া গোষ্ঠী এবং পাওয়ার পলিটিক্স দিয়ে পরিচালিত হয়। সেখানে যারা পিছিয়ে পড়বেন, যারা এটাকে হ্যান্ডেল করতে পারবেন না, তারা আসলে ওখানে মন্তব্য দেওয়ার কোনো সুযোগ পাবেন না। আমরা এমন একটা রাজনৈতিক দল করতে চেয়েছি, আমরা এমন একটা বাংলাদেশ করতে চেয়েছি যেখানে তার যে শারীরিক অবস্থা তার যোগ্যতার মাপকাঠি হয়ে উঠতে পারে না। আমরা ভবিষ্যতে ধরেন আমরা একটা 24 দফা প্রণয়ন করেছি। আমরা মনে করি না এই 24 দফায় আলটিমেট 24 দফা। আমরা মনে করি এখানে সংযোজন বিয়োজন উভয়ই সম্ভব। এখানে একটা অবজারভেশন আপনাদের কাছ থেকে এসেছে যে আমরা এই 24 দফায় প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কেন কথা বলি নাই। আমরা আসলে নাগরিক মর্যাদার জায়গা থেকে সকলকে সমান বিবেচনা করতে চাই, সেই জায়গা থেকে আমরা অনেকগুলো বিষয় এনেছি। কিন্তু আমরা এটাও উপলব্ধি করেছি আপনাদের যে রিসেন্ট আন্দোলন যেটা শেষ হয়েছে, আবার যেটা শুরু হওয়ার মুখে আছে, সেই আন্দোলনটা থেকে আমাদের অভিজ্ঞতা যে বিশেষভাবে যদি উল্লেখ করা না হয় তাহলে এই বিষয়গুলো সবসময় চোখের আড়ালেই থেকে যাবে। আমরা মনে করি এনসিপির যে পলিসি টিম আছে, এনসিপির যে নীতি নির্ধারণের জায়গা আছে, সেখান থেকে আমরা এ বিষয়ে ঐকমত যে আপনাদের যে দাবি দেওয়া প্রতিবন্ধী মানুষদের বিশেষ চাহিদা যেগুলো, সেগুলো যাতে আমরা আমাদের নিজস্ব পার্সোনাল ইশতেহার, এলাকা ভিত্তিক এবং সেই সাথে দলীয় যে ইশতেহার, সেই ফরম্যাটে আমরা নিয়ে আসবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।